করেছিস রায়ান, প্রাউড অফ ইউ। এই না হলে আমার ভাই, হ্যাটস অফ। এখন সবাই সবটা জেনে গেছে, পারুলকে আর কেউ ঘাঁটাতে আসবে না। কি রে, একটা সত্যি কথা বলতো, এই যে তুই পারুলকে নিয়ে এত ভাবিস, ও বিপদে পড়লে এত অস্থির হয়ে পড়িস, ওর জন্য নিজের ক্যারিয়ার পড়াশোনা ছেড়ে লন্ডন ছেড়ে দেশে চলে গেলি, এরপরেও বলবি যে তুই পারুলকে ভালোবাসিস না? ভালোবাসা না থাকলে মানুষ কারোর জন্য এগুলো করে বুঝি? সব ফেলে এভাবে ছুটে যায় বুঝি? কেন যায় না? গোপাল দাদের গ্রাম বিপদে পড়েছিল শুনে তুই ছুটে আসিসনি মাঝপথে? হ্যাঁ, তো তুই কি গোপাল দাকে ভালোবাসিস? না মানে বুঝে গেছি রে দিদি, তোর আমার সিচুয়েশন সেম। আমিও পারুলকে ভালোবাসি না, ওর যেটা করেছি সেটা রেসপেক্টের জায়গা থেকে করেছি। আমাকে কম্পিটিটর বলে গণ্য করি বলে, ওকে রেসপেক্ট করি বলে, ওর প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে বলে করেছি, নাথিং এলস। ও আমাকে যতবার ক্রাইসিস থেকে রেস্কিউ করেছে, আমাদের পরিবারের লোকজনকে যত বড় বাঁচিয়েছে, তার কাছে না এটা কিছুই নয়। এন্ড ইন রিটার্ন মা তার সাথে এটা করলো। জাস্ট ভাব দিদি, আমার বলতেও না, জাস্ট মানে কি বলবো, জাস্ট আউট অফ হিংসে মা পারুলকে এরকম একটা ফালতু কেসে ফাঁসিয়েছে। জাস্ট ইমাজিন। মা সবটা ভুলে যেতে পারে দিদি, বাট আমি ভুলতে পারবো না। আমি বেঈমান নই দিদি। ওকে 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 রায়ান, রিল্যাক্স রিল্যাক্স। আমি বুঝেছি তো, আর মায়ের এই শিক্ষাটা দরকার ছিল। তুই যা করেছিস একদম ঠিক করেছিস রায়ান। আমি তোর সাথে পরে কথা বলছি। বলছি চারিদিকে প্যান্ডেল ফ্যান্ডেলের উদ্বোধন হয়ে যাচ্ছে, লাইটের চেন পড়ে গেছে, আর পড়ায় মন বসে। আরে আমি তো আসার সময় দেখলাম যে সবাই জামা কাপড় পরে, মানে নতুন জামা কাপড় পরে পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। ভাই ভাই ভাই, একদিকে কিন্তু ক্যান্টিনের গ্যাসটা শেষ হয়ে গিয়ে আমাদের জন্য ভালোই হলো। অন্তত চা খাওয়ার নাম করে একটু বাইরে গিয়ে তো কয়েকটা ঠাকুরের প্রিপারেশন দেখা যাবে, কি বল? হ্যাঁ তাই না? এই ক্রপ টপটা দেখছি, ভালো না? হ্যাঁ ঠিক আছে। আরে এই টাইমে ভালো কিছু কালেকশনস পাবি না, এই জন্যই তো আমি আগে থেকে শপিং করে রেখেছি। তোমার কেনাকাটা হলো পারু? না মানে ওই কিনবো, আগে মা বাবা ভাই ওদের লিগে কিনবো, সময় হয় না আসলে। সময় পেলেও কোত্থেকে কিনবো বাবা ভুবনেশ্বর? নিজের জন্ম পরিচয় খুঁজতে যেতে পারলাম না টাকা লাই বলে, সেখানে পুজোর নতুন জামা কাপড় তো অনেক দূরের ব্যাপার। ওখানে মুড অফ করে দাঁড়িয়ে আছিস কেন? অবশ্যই ছেড়ে এলি বলে মন খারাপ? সেটা স্বাভাবিক নয়। তুই হঠাৎ লন্ডন থেকে মিড সেশনে সবকিছু ছেড়ে ছুড়ে চলেই বা এলি কেন? বাড়িতে একটা প্রবলেম হয়েছিল, তাই চলে আসতে বাধ্য হলাম। আর আমার আশেপাশে প্রবলেম্যাটিক মানুষের তো শেষ নেই। চক্ষুশূল হয়েছে পারুল, তোকে তো আমি ছাড়বো না। কি গদর গদর করছিস? খবর চড় খাবি? রায়ন দিয়ে চলে আজ আমি দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্পেশাল ইভেন্ট অফ জিপসি। কি হচ্ছে রে ওদিকে? পারুল চলো তো। আর এই দুর্গাপুজোকে আরো স্পেশাল করতে জিপসি তোমাদের জন্য নিয়ে এসেছে এক মেগা ইভেন্ট। জিপসি মানে ওই সফট ড্রিঙ্কস কোম্পানিটা না? হ্যাঁ,
যাদের ড্রিঙ্ক উদ্ধার করে আমরা ফার্স্ট হলাম। হ্যাঁ, পুজোর সময় ওদের কোনো ইভেন্টের প্রমোশন চলছে হয়তো। এরকম তো হয় কলকাতায়, বড় বড় বিভিন্ন ব্র্যান্ড আসে আর এরকম ইভেন্ট অর্গানাইজ করতেই থাকে। আমাদের ইভেন্ট $1,00,000 টাকা দেবে এরা? তবে সেখানেই শেষ নয়, থাকছে রাতারাতি ফেমাস হওয়ার সুবর্ণ সুযোগ। যে হবে উইনার তার ছবি দিয়ে আমাদের হোর্ডিং পড়বে সারা কলকাতা জুড়ে। ধুর, এরকম করলে হয়? ছেলেদের জন্য তো কিছুই রাখলো না। হ্যাঁ, নিদেন বোকে একটা শিব কিংবা মহিষাসুর কিছু একটা দিতে পারতো। হ্যাঁ, এই প্রতিযোগিতায় বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, ফিজিক্যাল ফিটনেসের কোনো ক্রাইটেরিয়া নেই, শুধু একটাই ক্রাইটেরিয়া, তোমাদের মধ্যে যারা ম্যারিড একমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে। অথবা তোমাদের বাড়িতেও তোমরা জানাতে পারো, বাড়ির কাকিমা, জেঠিমা, মাসি, পিসি, মামি সবাইকে নিয়ে চলে আসতে পারো আমাদের ভেন্যুতে। কে বলতে পারে তোমাদের বাড়ির কেউই হয়তো হয়ে যাবে এবারের দশভুজা। যা, তাহলে আমাদের কি লাভ রে? আমাদের তো বিয়েই হয়নি, তাহলে তো আমরা কম্পিটিশনে নামই দিতে পারবো না। এই লিফলেটগুলো রেখে দিই, বল মাকে দেবো। $1,00,000 প্রাইজ পেলে তো ভালোই হয়। বাড়ির কেউ একটা পেলেই ওরা নাম না দিতে পারলেও আমি তো দিতেই পারি। অফিসিয়ালি আমি তো এখনো বিবাহিত, বিয়েটা জীবনের কিছু কাজে অন্তত লাগুক। হ্যাঁ, এই একটা রাস্তা বাবা ভুবনেশ্বর দেখাইছে, এটা আমি ছাড়বো লাই। এই কম্পিটিশন জিতে যদি টাকাটা পেয়ে যায়, তাহলে আমার দক্ষিণ ভারতে যেতে তো আর কোনো বাধা থাকবে না।